বর্জ্য ব্যবস্থাপনার জন্য আরেকটা অঞ্চল আছে আলাদা। উপকরণ থেকে আমাদের দেশীয় সম্পদ থেকে আমাদের দেশীয় জনশক্তির মাধ্যমে আমরা কিভাবে সেটাকে অর্জন করতে পারি সেই জায়গাটা মাথায় রাখাটা খুবই জরুরি। তো এইখানে আমি যে প্রজেক্টগুলো দেখলাম সেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে, আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিবেশ বান্ধব প্রকল্প নেওয়ার জন্য ইউটিলিটির বিষয় আছে, আমাদের রিনিউয়েবল এনার্জির বিষয়টা আছে, কিভাবে আমরা ফসিল ফুয়েলের উপরে আমাদের নির্ভরশীলতা কমিয়ে আমরা আমাদের যে রিনিউয়েবল সোর্সগুলো আছে সেই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ধরনের কয়েকটি প্রকল্প এখানে ছিল। তো এগুলো আসলে আমার মনে হয় যে আমাদের জন্য খুবই আশার কথা যে আমাদের ছাত্রছাত্রীরা এভাবে ভাবছে। তো আমরা যদি একটা জায়গাতে জ্বালানির জায়গাটাতেই যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনার জায়গাটাতে কাজ করতে পারি, তো তাহলে আমার মনে হয় যে সমস্যার সমাধান আমাদের ৮০% দূর হয়ে যায়, চলে আসবে, সমস্যার সমাধান ৮০% হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ আমাদের এখানে যে বর্জ্য গাজীপুরের যে মূল সমস্যা এখন একদম সরাসরি সবাইকে মানে প্রভাবিত করছে বা সরাসরি সবার জন্য সমস্যা তৈরি করছে, সেটা হচ্ছে যে এখানকার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা। তো এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি আমরা খুব সুন্দরভাবে এই সমাধানটা করতে পারি, যেমন আমাদের পচনশীল যে বর্জ্য সেগুলোকে যদি আমরা আমাদের পরবর্তীতে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি এবং অপচনশীল যেগুলো আছে সেগুলোকে যদি আমরা আবার রিসাইকেল করে নতুন কোনো প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারি যেটা আবার আমাদের কাজে লাগছে, একই সাথে আমাদের এই ব্যবস্থাপনাটাকেও যদি আমরা পরিবেশ বান্ধব করে করতে পারি, তাহলে আমাদের কিন্তু যে বিষয়টা আগে আমাদের জন্য একটা বোঝার মতো ছিল সেটা আমাদের জন্য সম্পদে পরিণত হবে। তো এই জায়গাটাতে আসলে আমাদেরকে কাজ করতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে আমাদের যে এখন আসলে সারা বিশ্বব্যাপী জ্বালানি সম্পদ